হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন পর আমি একটা লং ভিডিও আপলোড করব, কারণ এখন আমার লাইভে আসা হয় না বললেই চলে। তোমরাও জানো তোমাদের সাথে আর আগের মতন কনভারসেশন হয় না যেটা আগে হতো। আর ডেলি আমার পক্ষে লাইভে আসা সম্ভব না, ক্যামেরার সামনে বসে থাকাও পসিবল না, কারণ এর বাইরে আমার অনেক কাজ থাকে। কিন্তু যেহেতু ইউটিউব চ্যানেল রয়েছে, তো সেইভাবে আমি চ্যানেলে ডেলি শর্টসও আপলোড করতে পারছি না। তো আজকে অনেক দিন পর আমি একটা লং ভিডিও আপলোড করব, তাও অনেক আগের ভিডিও। তো সব সময় তো রাস্তাঘাটে বেরিয়ে কথা বলা আমার পক্ষে পসিবল হয় না, আর ভ্লগ করাও আমার পক্ষে পসিবল হয় না, কারণ আমার আশেপাশে অনেক মানুষ থাকে যারা এগুলো পছন্দ করে না। তো উইদাউট কনসেন্ট আমি কোনো ভিডিও ক্রিয়েট করি না, আর কাউকে সেরকম আমি আমার ভিডিওতে আনিও না। আর সব সময় খাচ্ছি সেটার ভিডিও করা, কিছুটা টাইম আমি খুব হেজিটেট করি সেই বিষয়ে, কারণ হয় না, সেটা সব জায়গায় চলে না। কিন্তু এখন তো চারিদিকে এমনি ডেলি ভ্লগার, তো অনেক দিন পর আমি একটা ভিডিও আপলোড করব, সেখানেও আমাকে ভয়েস ওভার করতে হয়েছে। আর আমি চেষ্টা করেছি অনেকটাই ক্যাপচার করার, বাট সব কিছু ক্যাপচার করা আমার পক্ষে পসিবল হয়নি। আর অনেক সময় হয় কি, আমার গ্যালারিতে অনেক ভিডিওস, বাট সব কিছু আমি আপলোড করি না, তার থেকেও অনেক কিছু ক্লিপ করে দিই, কারণ সব সময় সব কিছু সোশ্যাল মিডিয়াতে আপলোড করা উচিত না, প্রাইভেসি থাকা দরকার। তো তোমরাও সেটা জানো, এখন অনেক ডেলি ভ্লগার আছে যারা ডেলি ভ্লগ করে, কিন্তু তাদের কোনো প্রাইভেসি নেই। তো আমি মনে করি প্রাইভেসি মেনটেন করা দরকার। তো চেষ্টা করছি, তোমরা পারলে ভিডিওটা দেখো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা করে দিও। তা তোমরা অনেকেই দেখেছি যে আমাকে কমেন্ট করো যে কেন দিদি তুমি লাইভে আসো না। বিশ্বাস করো, লাইভে এসে অনেকক্ষণ তো বসে থাকি, প্রায় 2 ঘন্টা থাকতে হয়, তারপরও দেখি সেরকমভাবে কেউ আমার সাথে কোঅপারেট করছে না। তো ডেলি তো সেটা পসিবল না, তাও চেষ্টা করছি ডেলি ভ্লগ করার, কিন্তু আমি জানি সেটা হয় না। কোথাও গেলে তখন হয়তো কিছু ভিডিও ক্যাপচার করি, তারপর তাও সেটা আপলোড হয় না। যেরকম আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেছিলাম 21 জানুয়ারি, তো এখন আমি আপলোড করব, আমার গ্যালারিতেই রয়ে গেছে। আর কিছু সময় তো আমি ক্যাপচার করে তারপর ডিলিট করে দিই। তো তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখো, লাইক করে দিও, শেয়ার করে দিও। তো আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভিজিট করেছিলাম 21 জানুয়ারি। দেখো তোমরা দেখতেই পাবে। তো অনেকেই এই জায়গাটাতে ভিজিট করেছো। আমার অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগে, জানি না কেন বারবার যেতে মন চায়। অ্যাকচুয়ালি কলকাতার অ্যাম্বিয়েন্স কার না ভালো লাগে বলো। আর তার মধ্যে আমার এই আউটফিটটা ছিল ভীষণ পছন্দের। তারপর মেট্রো থেকে নেমে আমরা এই রাস্তা ধরে সোজা ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছে গিয়েছিলাম। বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে পৌঁছে গিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে, আর দেখো সেদিনকে বেশ ভালোই ক্রাউড ছিল, কিন্তু রোদেরও প্রচণ্ড জোর ছিল, ভীষণ গরম লাগছিল। আর তারপর চলে গিয়েছিলাম আমরা মিউজিয়াম। এই যে এটা হচ্ছে মিউজিয়ামের ভিতর। মিউজিয়ামের ভিতরে প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য আমাদের দাঁড়াতে দেওয়া হচ্ছিল না। আর তোমরা যারা গেছো তারা জানবে যে বেশিক্ষণ সেখানে দাঁড়াতে দেওয়া হয় না বা ছবি তুলতে দেওয়া হয় না। সত্যি বলতে তাই জন্য আমি অনেক কিছুই ক্যাপচার করতে পারিনি, তবে চেষ্টা করেছিলাম আর আমি সব কিছুই অবজার্ভ করছিলাম। তবে হ্যাঁ, ভেতরে যেটুকু দাঁড়ানোর টাইম পেয়েছি সেইটুকু টাইমেই আমি এইটুকু ক্যাপচার করেছি, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে একটু ছবি তুলছিলাম, হাঁটছিলাম, ভিডিও করছিলাম, যেটা সবাই করে, একটু কেক মারছিলাম। তো দেখোই তোমরা, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। বাইরে থেকে মিউজিয়ামটা ভীষণ সুন্দর লাগছিল। এটা হচ্ছে পুরো বাইরেটা, গেটের বাইরে। দেখো সেখানে প্রচণ্ড ভিড় ছিল, ইভেন মেলা বসেছিল, যেটা আমাদের খুব পছন্দের ছিল। সত্যি বলতে জানো তো, এখানে অনেক শিল্পী রয়েছেন যাদের কদর নেই সমাজে, যাদেরকে সমাজ অন্য চোখে দেখে। গেটের বাইরে যেসব লিটল থিংস ছিল সেগুলো আমাদেরকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। হোয়াটএভার, আবার ওই রাস্তা দিয়ে আমরা বাড়ি ফিরলাম। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব